হাই গাইস, কি খবর? সো এবার দিয়ে বলেছিলাম না তোমরা প্রায় ভিডিও পাবে। সো আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। সো এখন আমি যাচ্ছিলাম গিয়ে হোয়াইট ফিল্ড বাঙালি মার্কেটে। অ্যাকচুয়ালি আমার নাইট ডিউটি চলছে, সেই কারণে আমি এখন প্রায় 3:30 বাজে। আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি যাচ্ছি হোয়াইট ফিল্ডের উদ্দেশ্যে, খাবারের উদ্দেশ্যে। কি খাওয়া দাওয়া যায়, আমার রান্না করতে ইচ্ছা করছে না, সেই জন্য ভাবলাম যাই কিছু খাবার দেওয়া যায়। দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এবার দিয়ে এরকমই ছোটো ছোটো ভিডিও আসবে, আর দেখতে থাকো। দেখা যাক হোয়াইট ফিল্ডে কী খাবার পাওয়া যায়। এখানে এখন এসেছি হোয়াইট ফিল্ড বাঙালি মার্কেট। এখানে তোমার চলি সবাই বেশি ডাক্তার ফাক্তার দেখাতে আসে, হোটেল আছে ভালো ভালো। চলো, সব ওষুধের দোকান রয়েছে এখানে। অ্যাকচুয়ালি কি ভারত মাতার জন্য সামথিং এসব লাগিয়েছিল এরা। এখানে একটা কৃষ্ণ মন্দিরও আছে ভালো। আশেপাশে সব হোটেল অ্যান্ড ওষুধের দোকান ভর্তি। ঢাকার হোটেল, ফার্মেসি, ওষুধের দোকান। অ্যাকচুয়ালি সামনেটা ওই দিকটা হলো, তোমার সামনেটা আরও আছে। আমি ভিতর দিয়ে ঢুকে আসলাম। এটা হলো তোমার বাঙালি মার্কেট ঢুকে ডান দিকে একটা কৃষ্ণ মার্কেট পড়বে, তার অপোজিটে একটা দোকান আছে, গলি আছে। এই হলো কৃষ্ণ মন্দির, এর অপোজিটে এই গলিটা দিয়ে আমি ঢুকবো। দেখা যাক পাওয়া যায় কিনা। এখানে একটা দোকান আছে, ওই দোকানটা। সো শেষমেশে আমি বিরিয়ানি পেয়ে গেছি ভাই। এত দেরি করে এসো, 4টার সময় প্রায় বিরিয়ানি পেয়ে গেছি। পার্সেল করে নিলাম। এবার রুমে যাব, রুমে গিয়ে তোমাদেরকে টেস্ট করে বলবো। বহুত দিন পরে আমি আবার রুম রিভিউ দেবো, রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আর কি। এর আগেও দিয়েছি অনেকবার। তো চলো দেখি কেমন টেস্ট হয়। আর এটা হলো বাঙালি স্টাইলের বিরিয়ানির বাঙালি দোকান পুরোপুরি। আমার বিরিয়ানিটা নিল হলো 160 টাকা। অ্যাকচুয়ালি নর্মাল বিরিয়ানির দাম 2 পিস চিকেন দিয়ে তোমার 120। আমি এক্সট্রা একটা রাইস নিয়েছি, সেই জন্য 40 টাকা। তো 160 টাকা। চলো রুমে যাই, রুমে গিয়ে কথা হচ্ছে তোমার সাথে, রিভিউ হবে। অবশেষে আমি আমার গেস্ট হাউসে পৌঁছে গেছি। হ্যাঁ, এটাই হলো আমার গেস্ট হাউস। এবার ঢুকবো। আশেপাশে বহুত বড় বড় ভাই বিল্ডিং আছে, এখানে একটা কাজ হচ্ছে। এটা হলো গেস্ট হাউস আমাদের, দুটো বিল্ডিং। আর গেস্ট হাউসের নিচেই সুন্দর আমাদের সবাই ঘুমাচ্ছে। আগেও দেখেছিলাম, পাশে জঙ্গল আছে, ফ্ল্যাটস আছে, রাস্তা। ওকে চলো ঢোকা যাক। দেখো আমাদের কাছে ভাই সেরকম থালা প্লেট কিছু আমি ডেকোরেট করে সাজাবো। সো আমি এই জন্য একটা থালা নর্মাল নিয়ে নিলাম। এই যে আমার বিরিয়ানি, এখন চলো ঢালবো এতে। দেখি বিরিয়ানি পোটা থেকে একটা বিরিয়ানি দিয়েছে, এতে হলো মেন বিরিয়ানি এটাতে আছে। আরেকখানা আমি নিয়েছি, এলো এক্সট্রা রাইস নিয়েছি আমি। তার কারণ হলো দেখো কোয়ান্টিটি ঠিকই আছে বাট কম, আমার তো কম হয়, সেই জন্য আমি একটা এক্সট্রা রাইস নিয়ে নিলাম। একটুখানি ধর এই দুটো, এটাতে বিরিয়ানি মেন রয়েছে, বিরিয়ানি মাংস টাংস সব আছে এটাতে। আর এটাতে নর্মাল মানে এক্সট্রা আলু, নর্মাল রাইস, এক্সট্রা রাইস 40 টাকা, মানে টোটাল সব মিলিয়ে 160 টাকা। ঠিক আছে, চলো দেখতে থাকো। বিরিয়ানিটা আনবক্সিং হবে, আনপ্যাকেটিং হবে, আনবক্সিং না আনপ্যাকেটিং হবে। চলো এটা খোলা যাক। দেখো এই যে হলো বিরিয়ানি, এর সাথে একটা দিয়েছে ওরা আলু, একদম গরম গরম আছে। একটা চিকেন, দুটো চিকেন, একটা চিকেন না সরি, দুটো চিকেন, 2 পিস চিকেন, আলু, সব মিলিয়ে 100, এইটুখানি কোয়ান্টিটিটা 120 টাকা। আর এক্সট্রা যেটা নিয়েছে ওটাতে শুধু আলু বিরিয়ানি, ওটা শুধুমাত্র নিয়েছে হলো 40 টাকা, এক্সট্রা রাইস অনলি। ঠিক আছে চলো দেখতে থাকো, এবার টেস্ট করবো। চলো
এই যে আমার হাতে বিরিয়ানির থালা চলে এসেছে, আর মাংসটা দেখতে পাচ্ছ মোটামুটি 100 গ্রাম মতন পিস আছে, মোটামুটি ভালোই সাইজের আছে। একটা মাংস, দুটো মাংসই ভালো সাইজের, দেখতেই পাচ্ছ। আর বিরিয়ানিটা একদম ড্রাই রাইস, অতটা অয়েলি নেই, আমি যতটা দেখতে পাচ্ছি। দেখো আমার হাত দেখলে তোমরা বুঝতে পারবে অয়েলটা নেই, ঠিক আছে। চলো টেস্টিংয়ের পালা, টেস্ট করে দেখি ব্যাঙ্গালোরে বসে বাঙালি বিরিয়ানি খাওয়ার মজাটা কীরকম, ঠিক আছে। দেখতে থাকো। স্মেল ইজ গুড, স্মেলটা বেশ ভালো। চলো খাওয়া যাক। ফার্স্ট বাইট। অসম। অল্প আলু নিয়ে, আলুটা দেখতে পাচ্ছ গাইস, একদম নরম গাইস, একদম ভেঙে পড়ে গেল গায়ে দিয়ে, পুরো নরম নরম আলু। টেস্টেড করা যায়। অল্প একটু আলু নিই, আলু নিয়ে চলো। বেশ ভালো, বেশ ভালো। 120 টাকার মধ্যে বেশ ভালো বিরিয়ানি গাইস। মানে ব্যাঙ্গালোরের হোয়াইট ফিল্ডের দোকান, তোমার দুটো বাঙালি পরপর দোকান আছে, তার মধ্যে ডান সাইড বাঁ সাইডের দোকানটা বেশ ভালো বিরিয়ানি বানায়, ঠিক আছে। এই ওদের একটা আউটলেট হলো তোমার কৃষ্ণ মন্দিরের অপোসাইডে, ওইখানে বেসিক্যালি বিরিয়ানি থাকে। আর ওরা সানডে আর স্যাটারডে দুদিন বিরিয়ানিটা করে। আর চিকেনটা খেয়ে দেখি, চলো চিকেনটা টেস্ট করি। চিকেনটা বেশ নরমই আছে, জুসি চিকেন, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। চলো টেস্ট করা যায়। ভালো ফ্রেশ মশলা ঢুকেছে গাইজ। বিরিয়ানির যে টেস্টটা মাংসের মধ্যেও আমি পাচ্ছি, কোয়ালিটিটাও ভালো 120 টাকার অনুযায়ী। আর এখানকার নর্মাল বিরিয়ানি ভাই তোমরা খেতে পারবে না, অন্যরকম বিরিয়ানি। আমার তো খুব ভালো লাগছে, বেশ ভালো। ভালো ভালো হেভি হয়েছে। চলো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। চিকেন বেশ ভালো ছিল, নাইস। মাংসটা বেশ নরম আছে, পুরো জুসি মাংস। আলুটা সো এখানে তোমরা যে বাঙালির মতন কলকাতার মতন যে বিরিয়ানি পাবে, মানে অ্যাজ এ দাদা বৌদির মতন তোমরা যদি এক্সপেক্ট করো, সেটা পাবে না এখানে, ঠিক আছে। এটা ভাই ব্যাঙ্গালোর, এখানে বাঙালি কয়েকটা দোকান আছে, তারা সত্যি খুব ভালো বিরিয়ানি বানায়। আর আমি আজকে যেখান থেকে এনেছি ওই দোকানটা সত্যিই দারুণ বিরিয়ানি বানায়। আরেকটা দোকান আছে, সেই দোকানের বিরিয়ানি খেয়ে আমি তোমাকে বলবো, রিভিউ দেবো। আর এখানকার বিরিয়ানিও তোমাদেরকে খেয়ে আমি রিভিউ দেবো। এখানকার বিরিয়ানি বলতে অ্যাজ এ হায়দ্রাবাদি লোকাল একদম লোকাল দোকান, আমি লোকাল দোকানে আমি বিরিয়ানি খাই, ওখানকারই আমি তোমাকে রিভিউ দেবো। আর হাই ফাই দোকানেও রিভিউ দেবো, ওকে। ওখানকার লোকালে দু রকম বিরিয়ানি পাওয়া যায়, একটা হলো আম্বুর বিরিয়ানি, ওকে বলা হয় আম্বুর কুস্কা, অ্যাজ এ কুস্কা, নাম হলো কুস্কা আম্বুর বিরিয়ানি, ওকে। ওই এক ধরনের বিরিয়ানি আছে। আর একটা বিরিয়ানি আছে হলো হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানিটা সত্যি ভালো খেতে, অ্যাজ এ বাসমতি রাইস ভালো বানায়। আর আম্বুর বিরিয়ানিটা এখানকার যে আতপ চাল হয়, আতপ চালের যে ভাঙা চাল, ওই ভাঙা চালের এক ধরনের বিরিয়ানি, সেটা আমি খেয়ে তোমাদের রিভিউ দেবো। ওটাও চিকেন বিরিয়ানি, ওকে। সেগুলো খেয়ে আমি তোমাদের রিভিউ দেবো, সব কিছু দেবো, আস্তে আস্তে সব রকম দেখাবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করে যাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে। চলো আরেক গাল। সত্যি ভালো খেতে, বলতে গেলে এরা সেরকম একটা মানে অ্যাজ এ বলে না কেওড়া জল আতর ফাতর এসব দেয়, এটা সত্যি দেয়নি। অ্যাজ এ লাইট বিরিয়ানি, খুব লাইট বিরিয়ানি। আমি এতগুলো বাইট নিলাম, দেখো আমার হাত দেখো, এত তেলও নেই। সত্যি কথা বলতে দারুণ বিরিয়ানি এরা বানিয়েছে, আর খেয়ে তোমরা মজা পাবে। যদি কোনোদিনও তোমরা ব্যাঙ্গালোর আসো, ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডে বাঙালি মার্কেটে এই দোকানটায় যাবে। কৃষ্ণ মন্দিরের অপোসাইডে একটা গলি ঢুকে যাচ্ছে, সেই গলির একদম লাস্ট মাথায় দোকান। দারুণ বিরিয়ানি বানায়, শনিবার রবিবার বানায়, একবার ট্রাই করে দেবো গাইস, সত্যি ভালো খেতে। চিকেনটাও জুসি। চলো আমি খাওয়া দাওয়াটা শেষ করে তোমাদের সাথে উঠে কথা বলছি, ওকে। সো অবশেষে খাওয়া দাওয়া খতম, ঠিক আছে। লাঞ্চ শেষ হলো, 4:30 বাজে। আর সত্যি কথা বলতে বিরিয়ানির উপরে যদি আমি অনেস্ট রিভিউ দিই, বিরিয়ানিটা কমের মধ্যে 120 টাকার রেঞ্জে ঠিক আছে, মানে
খুব হাইফাই না আর খুব মিডিয়াম না, ভালো খেতে মোটামুটি। স্মেলটাও গুড, না আতর বেশি ইউজ হয়েছে, না তোমার কেওড়া জল টাওড়া জল সব যেগুলো হয় না ইউজ, ওগুলো না বেশি ইউজ হয়েছে। বাট মোটামুটি সত্যি বিরিয়ানিটা ভালো খেতে। চিকেনের পিস দুটো খুব ভালো ছিল, জুসি ছিল, আর আলুটাও খুব ভালো। আমি এক্সট্রা করে রাইস নিয়েছিলাম ভাই, আলুটা জাস্ট অসাম ছিল ভাই, জাস্ট হাত দিলাম পুরো ভেঙে গেল, এতটাই নরম আলু ছিল। চিকেনটা খুবই জুসি। আশা করবো তোমরা যদি কোনোদিনও ব্যাঙ্গালোর আসো, হোয়াইট ফিল্ডের বিরিয়ানিটা খেয়ে দেখবে, ট্রাই করে দেখবে। কৃষ্ণ মন্দিরের অপোসাইড গলি ঢুকে যাচ্ছে, সেই গলির ভিতরে লাস্ট দোকানে এটা। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আগের ভিডিও যেমন আমাকে ভালোবেসেছো, এই ভিডিওটাও চাইবো আমি তোমরা লাইক শেয়ার করো, ভালোবাসা দিও। আর এরকমই নানা রকম বিরিয়ানি, এখানকার লোকাল বিরিয়ানি কেমন খেতে সেটাও আমি তোমাদের দেখাবো। আজকে আমি তোমাদের দেখালাম বাঙালি বিরিয়ানি, সো নেক্সট টাইম ব্যাঙ্গালোরের বিরিয়ানি কেমন খেতে বা কেমন টেস্ট কেমন দেখতে সবই তোমাদের দেখাবো, লোকাল হাইফাই সব কিছু দেখাবো। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখবে। আরও ভিডিও আসবে, ওয়েট করো। ঠিক আছে, তো টাটা বাই, লাভ ইউ অল গাইস, থ্যাংক ইউ সো মাচ ইজ হ্যাভিং আস। আর ইন্ডিয়ান ট্রাফুবের সাথে তোমরা এরকমভাবেই যুক্ত থেকো, আমাকে আরও এগিয়ে নিয়ে যাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লাভ ইউ।